এমন একটি ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা দিয়ে ভাত মাখিয়ে খেলে মুহূর্তেই এক হাঁড়ি ভাত উধাও হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিয়ে নিলাম এখানে আজকে পাঙাশ মাছের একদম ভালো পিস দেখে 3 পিস মাংসওয়ালা পিস নিয়ে নিতে হবে, যেটাতে মাংসের পরিমাণ একটু বেশি থাকে এবং একটু মোটা সাইজের করে কিন্তু কেটে নিতে হবে। এই যে যেমনটা দেখতে পারতেছেন, এরকম দেখে মাছ নিয়ে নিলে বেশি মাংস হইলে ভর্তাটা কিন্তু টেস্ট বেশি হবে আর কি। এখন সুন্দর করে ধুয়ে নিব, আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, কাঁচা ঝাল, আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা ভর্তাতে না দিলেই নয়, সেটা হচ্ছে ধনেপাতা। তারপর মাছগুলোকে সুন্দর করে লবণ, হলুদ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মাখাতে হবে এবং 1 পিস লেবু দেওয়ার চেষ্টা করবেন কিন্তু, তাহলে পাঙাশ মাছের কোনো বাজে গন্ধ থাকবে না। আর এইভাবে করে ভর্তা বানায়ে খেলে আপনারা অবাক হয়ে যাবেন যে কী পরিমাণ মজা লাগে। আর হচ্ছে এখানে যখন সুন্দর করে মাখানো হয়ে গেছে, এখন এইটাকে তেল গরম করতে দিলাম চুলায়, দিয়ে সুন্দর করে মাছগুলাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। মাছগুলা যত ভালো ভাজা হবে ততই কিন্তু ভর্তার টেস্ট বেশি হবে। একদম একটু ডিপ ফ্রাই করে নিতে হবে, তারপর সুন্দর করে এইটাকে উঠায় নিতে হবে। তারপরে হচ্ছে একটা সাইডে একটা প্লেটে উঠায় রেখে দিচ্ছিলাম, দিয়ে এখন দিয়ে দেবো এর ভেতরে বেশি করে শুকনা মরিচ। বেশি বেশি ঝাল হইলে কিন্তু ভর্তার টেস্ট অনেক মজা হয়। এখন লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে, তখন এইটা উঠায় রেখে বাকি রসুন আর হচ্ছে রসুনের ভেতরে রসুনের ভেতরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। সুন্দর করে পেঁয়াজগুলো আর রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ এইগুলা যত বেশি হবে ভর্তার টেস্ট কিন্তু আরও বেশি বাড়ায় দেয়। তারপরে এখন হচ্ছে নিয়ে নেব আবার একটু ছোট ছোট করে কয়েকটা কাঁচামরিচ কুচি। আর এই যেটা ছাড়া ভর্তা অসম্পূর্ণ থাকে সেটা কিন্তু ধনেপাতা। এটা না দিলে ভর্তায় যেন মনে হয় কি নাই নাই। এই যে সুন্দরভাবে এগুলো যখন রেডি হয়ে গেছে, আবার আর একটু দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, না হলে মনটা কিছুতেই ভালো লাগতেছিল না। তো তারপরে এখন এখান থেকে আমি হচ্ছে বড় মাছের ভেতরে যে কাঁটাটা আছে সেটা আমি সরিয়ে ফেলতেছিলাম। তারপরে এখন মাছ থেকে এইভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে এখন সুন্দর করে হচ্ছে ভর্তাটা করতে হবে। এই ভর্তাটা যে কি পরিমাণ মজা, আপনারা মানে ভাত খাইলেও মনে হবে যে পেট ভরতেছে না, এরকম টাইপসের একটা ভর্তা। এখন সুন্দর করে লবণ দিয়ে এরকম করে হচ্ছে শুকনা মরিচ, ধনেপাতার কাঁচা পেঁয়াজটাকে খুব সুন্দর করে মাখাইতে হবে। আবার একটু এই পাশে ভাজা রসুন আর ভাজা পেঁয়াজটাও দিয়ে সব একসাথে মাখিয়ে 1 চামচ মতো হচ্ছে একদম খাঁটি সরিষার তেল, ভর্তায় তো সরিষার তেল দিতেই হবে মাস্ট। তারপরে এখন সুন্দর করে ভর্তাটা যত বেশি সুন্দর করে মাখানো যাবে ততই কিন্তু টেস্ট হবে। বিশ্বাস করেন, আমার আবার খাইতে ইচ্ছা করতেছে। এত মজাদার একটা পাঙাশ মাছের ভর্তা। যারা কিনা পাঙাশ মাছ খেতে একদম পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি জানি তারা আবার খাইতে যাবে। তো রেডি হয়ে গেল আমাদের মজাদার আজকের পাঙাশ ভর্তা। তো কেমন লাগলো আপনাদের? এই যে গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।